আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাই বোনেরা, আজকের এই পবিত্র খুতবাতে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করা হবে বা আলোচিত হবে সেটি হলো সফর মাসের গুরুত্ব এবং মর্যাদা। সফর আরবি হিজরি সনের দ্বিতীয় মাস, মুহররমের পরপরের মাস। এই মাস সম্পর্কে ইসলামী শরীয়তে মানুষের মাঝে অনেক ভুল ধারণা আছে, অনেক কুসংস্কার আছে যে এটি অপবিত্র, অশুভ এবং এই মাসে যাত্রা করা, সফর করা নিষেধ। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সেই সকল যাবতীয় ভুল ধারণা, ভ্রান্ত ধারণা এবং প্রচলিত বিশ্বাস যেগুলো ভিত্তিহীন, ইসলাম বিরোধী, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি সরাসরি সফর মাসের কোনো নির্দিষ্ট আলোচনা করেননি, তবে হ্যাঁ, তিনি কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মাসের গণনা হচ্ছে 12টি। যেদিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মাসের গণনা হচ্ছে 12টি। সেই 12টি মাসের মধ্যে 4টি মাস আবার অতীব সম্মানিত এবং মর্যাদাপূর্ণ মাস, এবং বলা হয়েছে এটাই হলো সহজ সরল দিন, মজবুত দিন। অতএব তোমরা এই দিনগুলিকে, এই সময়গুলিতে, এই মাসগুলিতে নিজেরা নিজেদের উপর অত্যাচার করিও না, জুলুম করিও না। সম্মানিত উপস্থিতি, সফর মাসকে কোথাও পবিত্র কোরআন এবং সুন্নাতে তাকে অশুভ বলা হয়নি। এই মাসটি মানুষের জন্য কুলক্ষণের মাস, এটি কোথাও বলা হয়নি। হাদিসের আলোকে সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা সাফারা, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফারা। পৃথিবীতে কোনো রোগ, ছোঁয়াচে নেই, সংক্রমণ নেই, রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে নিজ নিজভাবে ছড়াবে, সংক্রমণ করবে একে অপরকে, বা ছোঁয়া লেগে ছোঁয়াচে হবে, এমন কোনো ক্ষমতা নেই। ওয়ালা তিয়ারা, এবং কুসংস্কারমূলক অশুভ লক্ষণ বলে কিছু নেই। মানে পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় করা, এটা কোনো কুলক্ষণের কোনো বিষয় নেই। পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয়ের বিষয় শরীয়তে নেই। বলে হাম্মা, এবং হাম বলতে অশুভ পাখির মধ্যে কোনো কুলক্ষণ নেই। ওয়ালা সফারা, এবং সফর মাসেও কোনো প্রকারের অশুভ বলে কোনো বিষয় শরীয়ত ইসলামিয়তে নেই। এই হাদিস যেটি সুস্পষ্টভাবে বলা হয়েছে সফর মাসকে অশুভ মনে করা, এটি জাহিলি যুগের মানুষের রীতিনীতি ছিল। ইসলাম আসেনি, প্রাক ইসলামিক যুগের মানুষের কালচার এবং তাদের আকীদা, তাদের ভুল এবং ভ্রান্ত বিশ্বাস ছিল যে সফর মাসটি অশুভ মাস, কুলক্ষণের মাস, এবং এই ধরনের রোগের ছোঁয়াচে রয়েছে। এই আকীদাগুলি তাদের মধ্যে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ভুল ধারণার খণ্ডন করেছেন, যাতে করে মানুষ এই ভুল ধারণা, এই কুসংস্কার থেকে ফিরে আসতে পারে। ইসলামে ভ্রান্তহীন ধারণা আর কুসংস্কারের কোনো ভিত্তি নেই, বরং ইসলাম মানুষকে একটি বড় বিপদ থেকে উদ্ধার করে, শান্তি ও সুখের পথ সহজ করে তোলে। কুসংস্কার ইসলামের কোনো স্থান নেই। কোথাও কোনো অমাবস্যাকে অশুভ মনে করা হয়, কোথাও বিজয় রাতকে অশুভ মনে করা হয়, কোথাও কোনো দিনকে অশুভ মনে করা হয়, কোথাও বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়কে অশুভ মনে করে, অনেকে একটি নির্দিষ্ট রাতকে, নির্দিষ্ট দিনকে অশুভ মনে করে। এই ধরনের বিষয়, এগুলি পৌত্তলিকদের, আরবের কাফের এবং মুশরিকদের, মূর্তি পূজারীদের এগুলি অনুসরণ করা, অথবা ভারতীয় মূর্তি পূজকদের অন্ধ অনুসরণ করা। তারা কল্পনা বা নক্ষত্র এবং গ্রহের মিথ্যা প্রভাবের উপর ভিত্তি করে এই ধরনের অযৌক্তিক বিষয় তারা আবিষ্কার করে এবং বলে থাকে। মনে রাখবেন, আমাদের মাঝেও অনেক মায়েরা কন্যা সন্তানদেরকেও তারা অশুভ মনে করে। প্রথম কন্যা সন্তান হয়েছে সেটাকে অশুভ মনে করে, কন্যা সন্তান জন্ম নেওয়াটাকেই অশুভ লক্ষণ মনে করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন কানা শুমু ফি শাইই ফা ফি দারি ওয়াল মারআ ওয়াল ফারাস। সত্যিকার অর্থেই যদি কোনো জিনিস অশুভ থেকে থাকে, কোনো জিনিসে যদি দুর্ভাগ্যের কারণ থেকে থাকে, তাহলে সেটা বাড়িতে থাকতো, নারীদের মধ্যে থাকতো, এবং বাহন বা ঘোড়ার মধ্যে থাকতো। এই হাদিসের প্রকৃত অর্থ হলো
যে নহসাত বা অশুভ বা কুলক্ষণের বিষয়টি কোনো অলৌকিক অশুভ শক্তি বোঝানো হয়নি যা নিজে নিজে ক্ষতি করতে পারে। এর অর্থ হলো যে মানুষের জীবনে, তাদের বাস্তব জীবনে দুঃখ, কষ্ট এবং দুর্ভোগের কারণ হতে পারে অনেক বিষয়। তার মধ্যে একটি কথা বলেছে স্ত্রী, নারী। নারী যদি দিনদার না হন, বদ মেজাজি হয়, বদ স্বভাবের হয়, সদা ঝগড়াটে হয়, স্বামীর অবাধ্য হয়, স্বামীকে মানসিকভাবে কষ্ট দেয়, বদ চরিত্রের হয়, সংসারে অশান্তি সৃষ্টি করে, তাহলে তিনি স্বামীর জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বা কারণ হতে পারে। এটা এখানেই উদ্দেশ্য, এটাই এখানে উদ্দেশ্য। যদি সত্যিকার অর্থে অশুভ আর কুলক্ষণের বিষয় থাকে তাহলে সেটা নারীদের মধ্যে থাকতো। যদি কোনো নারীর ভেতরে এই বদগুণগুলি রাখা যায় তাহলে সে অশুভ বলা যেতে পারে। অনুরূপভাবে ঘর যদি সংকীর্ণ হয়, প্রশস্ত না হয়, যে ঘরে আলো বাতাস ঢোকে না, প্রশস্ত ঘর নয়, যে ঘরের আশেপাশে প্রতিবেশীরা খারাপ, প্রতিবেশীর অনিষ্ট থেকে বাঁচতে পারেন না, অনিরাপদ, নিরাপত্তাহীন, পরিবেশ বিষণ্ণ, দূর দূরান্তে মসজিদ, এই ধরনের বিষয় যদি বা বসবাসের ঘর হচ্ছে অনুপযোগী, তাহলে সেই ঘর মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে। সেই ঘর মানুষের জন্য অশুভ হয়ে দাঁড়াতে পারে। অনুরূপভাবে বাহন যদি দুর্বল হয়, বিপজ্জনক হয়, বারবার নষ্ট হয়ে যায়, গাড়ি বারবার নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে বা নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে, সেটা কোনো কাজে আসে না, এসব নিয়ে চলাচলের ঝুঁকির কারণ হয়, এটা মানুষের দুর্ভোগের কারণ হয়, তাহলে এটি মানুষের জন্য অশুভ এবং কুলক্ষণ বিষয় হতে পারে। নচেত এমনি সাধারণভাবে কোনো নারীর ভিতরে, কোনো বাড়ির ভিতরে বা কোনো গাড়ির ভিতরে কোনো অশুভর বিষয় নেই। সম্মানিত উপস্থিতি, ইমাম নবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ভাষ্যকার তিনি হাদিসের ব্যাখ্যায় বলছেন যে হাদিসের মূল অর্থ হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জত কখনো কখনো স্ত্রী, ঘর এবং বাহনকে কারোর জন্য তিনি পরীক্ষার বা কষ্টের কারণ বানান। এটি কোনো কুসংস্কার বা স্বতন্ত্র অশুভ শক্তির প্রমাণ নয়। কখনো কখনো এগুলি মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু সত্যিকার অর্থে যে এগুলো অশুভের কারণ বা কুলক্ষণের কারণ আমাদের মাঝে আছে। অমুক মহিলা এসেছে বা অমুক নারী এসেছে, অমুক মেয়ে এসেছে, অমুকের বিবি হয়েছে, সে কুলক্ষণ, তার মধ্যে অশুভ রয়েছে, তার কারণে সংসার ধ্বংস হচ্ছে, আর কিছু হচ্ছে, এরকম পূর্বেই মনে করেনি, এমনটি কিন্তু সুন্নাহ এবং কোরআন ও সহিহ হাদিস বিরোধী কথাবার্তা, ইসলাম বিরোধী কথাবার্তা। বা ঘরটাই আমার জন্য কুলক্ষণের বিষয়, ঘরে শান্তি পাচ্ছি না, তাহলে ঘরে শান্তি না পাওয়ার কারণগুলো দেখতে হবে। সেই কারণগুলো যদি হয় সত্যিকার কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাহলে বলা যেতে পারে এটা আপনার কারণেই অশুভে পর্যন্ত পৌঁছাচ্ছে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি স্ত্রী, ঘর এবং বাহনের কারণে মানুষের জীবন কষ্টকর হয় তাহলে সেগুলো পরিবর্তন করা বৈধ। গাড়িটা বারবার খারাপ হচ্ছে, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বারবার নষ্ট হয়ে যাচ্ছে, ভোগান্তি হচ্ছে, পরিবর্তন করা বৈধ আছে আপনার জন্য। স্ত্রীদের ক্ষেত্রেও যদি তার সাথে মেলবন্ধন না হয়, সংসার না চলে, সদা সর্বদা ঝগড়া মনোমালিন্য হয়েই যায় এবং দিনদার নয়, বদ মেজাজি, বদ স্বভাবিক, তাহলে তালাক বৈধ রয়েছে। অনুরূপভাবে ঘর পরিবর্তন বৈধ রয়েছে, যদি এরকম ধরনের ঘরে কোনো বরকত না আসে, ঘর আপনাকে ভোগাচ্ছে, শান্তি নিরাপত্তাহীন ঘর, এমন পরিবেশের বাড়ি করেছেন যেখানে কষ্ট, এমন পরিবেশকে আপনাকে ত্যাগ করতে হবে, জায়গাগুলোকে চেঞ্জ করা বৈধ রয়েছে আপনার জন্য। কিন্তু এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এই মনে করবেন যে নিজস্ব ক্ষমতা সম্পন্ন এরা, অশুভ খোদ নিজে না, এটি কখনোই নয়। এই হাদিসে বেশ কিছু কুসংস্কারকে খণ্ডন করা হয়েছে। একজনের কাছ থেকে আরেকজনের রোগ সংক্রমণের ধারণা অনেকের মাঝে আছে, সেটা হলো শিরক। আমাদের মাঝে আছে যে রোগ ছোঁয়াচে, একে অপরের কাছ থেকে রোগ ছোঁয়াচে হয়ে যায়। মনে রাখবেন এই কথা নবী আলাইহিস সালাম খণ্ডন করেছেন। যদি রোগ ছোঁয়াচেই হতো, সহিহ বুখারীর হাদিস, উটের ক্ষেত্রে বলেছেন যে উট একটা গোয়ালে অনেকগুলো গরু রাখলে, ছাগল রাখলে বা অনেকগুলো উট রাখলে, একটা উটের রোগ হয়েছে, দেখা যাচ্ছে আরো অনেকগুলো উটের রোগ হয়ে গেল। তো সেই যুগের মানুষেরা মনে করতো যে রোগ তাহলে ছোঁয়াচে। নবী আলাইহিস সালাম বলেন, ফামান আদাল আউয়াল, রোগ যদি ছোঁয়াচেই হয় তাহলে প্রথম যার রোগ হয়েছে সেটা কোথা থেকে এলো? প্রথম উটটাই যে রোগ হলো সেটা কোথা থেকে এলো? সেটা কে দিল? সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন। তার মানে হলো রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই, কোন রোগ ছোঁয়াচে নয়। রোগ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত। প্রথম যার রোগ হলো সেটা কোথা থেকে হলো?
তারপরেও নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন, ফিররা মিনাল মাজলুম কামা তাফিররা মিনাল আসাদ। এই ধরনের রোগ যেমন বিশেষ করে হাম হয়, আমাদের অনেকের পক্স হয়, আমরা ছোঁয়াচে বলে থাকি। তবে হ্যাঁ, এই ধরনের যদি কোনো মানুষের কোনো রোগ হয়, সেই সমস্ত রোগাক্রান্ত ব্যক্তি থেকে দূরে সরে থাকতে বলা হয়েছে। সেইভাবে দূরে সরে থাকো, যেমন বাঘকে দেখে ভয় করো, বাঘ থেকে দূরে সরে থাকো। কেন বলা হলো? যদি রোগের ছোঁয়াচেই না হয় তাহলে কেন দূরে সরে থাকতে বলা হলো? বলা হলো এই কারণেই যে যদি আপনি সেই সমস্ত ব্যক্তির কাছে যান যাদের এই ধরনের রোগ হয়েছে, আর খোদা না খাস্তা আপনার এই রোগ এসে গেল, হয়ে গেল, তখন আপনার আকীদা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর ওর কাছে গেলাম বলি আমার পক্সটা হলো, আমার হামটা হলো, আমার জ্বরটা হলো, আমি যদি না যেতাম না হতো। এই আকীদা যাতে আপনার বরবাদ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। গা ছিমছিম করছে, জ্বর আসবে মনে হচ্ছে, আমি ওষুধ খেয়ে নিলাম, কেন? এখনো তো জ্বর আসেনি। পূর্ব সতর্কতামূলক আমি কোনো কাজ করতে পারি, এটা বৈধ আমার আপনার জন্য। ওখানে গেলে রোগটা হতে পারে, তার দ্বারা রোগ হবে এমনটি নয়, রোগ হতে পারে আল্লাহর ইচ্ছাতে। আপনি গেছেন, আল্লাহর ইচ্ছাতে হয়ে গেছে, কারোর ছোঁয়াচে নেই, আপনার আকীদা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওখানে গেলাম বলেই হলো। এই মানুষের আকীদা যত করে নষ্ট না হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই সমস্ত রোগ থেকে দূরে সরে থাকতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় একটি বিষয়, যে আরব দেশে মানুষ পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় করতো। পাখিকে ওড়াতো, ডান দিকে পাখি উড়লে তারা সেটা মনে করতো ভালো তাদের জন্য, তারা তারপরে সফর যাত্রা করত। আর যদি পাখি বাম দিকে উড়তো, আর তারা সফর করতো না, তারা কুলক্ষণ মনে করতো যে পাখি বাম দিকে উড়েছে। বা তৎকালীন যুগের মানুষের আকীদা পোষণ করতো যে কারোর বাড়িতে যদি পেঁচা বসে, ব্যাস সেই বাড়ি গোল্লাই গেল, সেই বাড়িতে বিভিন্ন প্রকারের অঘটন ঘটবে, বাড়ি থেকে বরকত রহমত উদাও হয়ে যাবে, এইরকম আকীদা পোষণ করতো। বাড়িতে পেঁচা বসলে, আমাদের দেশের মানুষের আকীদা আছে, মানে গাড়ির সামনে দিয়ে যদি বিড়াল পার হয়ে যায়, রাস্তা কেটে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারবো, এবার আকীদা। মানুষের তৌহিদ যদি, একত্ববাদ যদি সঠিক না হয়, মজবুত এবং দৃঢ় না হয়, তাহলে এই ধরনের বিভিন্ন বিষয়গুলি মানুষের মনে জায়গা পাবে, এই কুসংস্কারগুলো মনে জায়গা পাবে। এই জন্য তৌহিদ আকীদাকে মজবুত করে। তাহলে বিড়াল যাক সামনে দিয়ে, শিয়াল যাক, আর বাড়িতে পেঁচা বসুক, আর অন্যান্য কোনো পাখি বসুক, কোনো কুলক্ষণের কোনো অশুভের ধারণা আপনার মনে আসবে না, কুসংস্কারের কোনো বিষয় আসবে না। সম্মানিত উপস্থিতি, কেউ একজন নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিলিয়াতের যুগে আমরা পাখি উড়িয়ে কোনটি ভালো বা কোনটি খারাপ নির্ণয় করতাম। নবী আলাইহিস সালাম বলে, এটা হলো মনের ওয়াসওয়াসা, মিথ্যা ধারণা, এর জন্য তোমার কাজ থেকে বিরত থাকা যাবে না। নবী আলাইহিস সালাম তিনি বলছেন, যদি তোমার মনে এই ধরনের ওয়াসওয়াসা অনুভব করো, তাহলে তোমাকে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনত ওয়া লা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনত ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনান আবু দাউদের হাদিস। হে আল্লাহ, তুমি কল্যাণ দান করো, তুমি মন্দ থেকে রক্ষা করো, তুমি কল্যাণ গ্রহণ করার এবং মন্দ থেকে বিরত থাকার শক্তি দান করো, সবকিছু ক্ষমতা তোমার হাতে। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুনান আবু দাউদের হাদিস, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। সকল কল্যাণ কেবলমাত্র তোমার কাছ থেকেই আসে, সকল কল্যাণ তোমার আদেশেই ঘটে, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তাহলে কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত, অন্য কোনো পেঁচা, অন্য কোনো বস্তু, অন্য কোনো জীব জন্তু বা অন্য কোনো মাছ, অন্য কোনো ব্যক্তি নয়। এই হাদিসে আরেকটি খণ্ডন করা হয়েছে, পেঁচা সম্পর্কে জাহিলিয়াতের কুসংস্কার ছিল, বসলে তারা এটাকে পেঁচা যদি বাড়ির ছাদে বা গাছের ডালে বসতো, তাহলে তারা মনে করতো কেউ মারা যেতে পারে, অঘটন ঘটতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। অথচ এগুলি সবই কোনো প্রকারের বিপদের লক্ষণ নয়, কোথাও কোরআন সুন্নাতে বলা হয়নি যেগুলি বিপদের লক্ষণ। নাম্বার 4, সফর মাস। সফর মাস সম্পর্কে বিরাট একটি ভুল এবং মস্ত বড় ভ্রান্ত ধারণা মানুষের মাঝে ছিল। সফর মাস মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের, এটি অশুভের, এটি পূর্ব যুগে মানুষেরা মনে করতো। এই জন্য প্রচলিত কিছু বিশ্বাস ছিল যে এই মাসে বিবাহ শাদী করা যাবে না, তাহলে অঘটন ঘটবে। এই মাসে যাত্রা করা যাবে না, যাত্রা করা অশুভ, ভ্রমণ করলে বেশি বেশি বিপদ হবে। এগুলি সব ইসলামী আকীদা পরিপন্থী বিষয়। ইসলাম সেগুলি থেকে আপনাকে আমাকে সতর্ক করেছে। তাহলে সফর মাসে আমাদের জন্য করণীয় কি? অন্যান্য মাসে যেভাবে যে সমস্ত কাজগুলো আমরা করি, নামাজ, রোজা, যাকাত, হজ, যা কিছু আছে, তাসবিহ, তাহলিল, দান, সাদকা, কোরআন তেলাওয়াত, সেই সকল কাজকর্মগুলো আমরা করতে পারবো, করণীয়গুলি। আর বর্জনীয় হলো এই মাস সম্পর্কে যে সমস্ত কুসংস্কার, বিদআত এবং কুলক্ষণ যেগুলি মানুষের সমাজে প্রচলিত, সেগুলি থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। মনে করা সফর মাস অশুভ এবং দুর্ভাগ্যের মাস,
নবী আলাইহিস সালাম স্পষ্ট বলছেন লা সাফারা, সফর মাস কোনো দুর্ভাগ্যের মাস নয়, সফর মাসে বিবাহ শাদী করা যাবে না। কোরআন সুন্নাহয় কোথাও বলা হয়নি, সারা বছরই বিবাহ শাদী বৈধ। সফর মাসে রোগ বালাই মৃত্যু বেশি হয় অনেকে মনে করে, কোথাও কোরআন সুন্নাহতে ধরনের কথা নেই। সফর মাসের শেষ বুধবার, যেটাকে আখেরি চাহার সম্ভব বলা হয়, মনে করা হয় এই দিনটি বা বিশেষ অশুভ দিন বা আখেরি চাহার সম্ভব পালন করতে হবে। কোরআন সুন্নাহতে কোথাও এই ধরনের বিষয় নেই। অনুরূপভাবে 28 সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হিসেবে অনেকে বিশেষ শোক পালন করে। অনেকে মনে করে 28 সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, শোক পালন করে। ইসলামেরও কোনো ভিত্তি নেই। সফর মাসের একাধিক বিদআত আছে, একাধিক কুসংস্কার আছে, সেগুলি সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীমিল জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা কুদওয়াতিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বা'দ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই সকল ও সম্মানিত মা বোনেরা, সফর মাসের একাধিক বিদআত, তার মধ্যে সফর মাসকে অশুভ মনে করা, এতে ব্যবসা বাণিজ্য করা, ভ্রমণ করা, এটাকে অশুভ মনে করা হয়ে থাকে। বিপদ হবে, দুর্ঘটনা ঘটবে, এই ধরনের আকীদা পোষণ করা হয়ে থাকে। এটি কোরআন সুন্নাহ বিরোধী কথা। সকল দুর্ঘটনার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত, আদেশ নিষেধের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত। পৃথিবীতে যা কিছু হবে, যা কিছু হয়নি, সব কিছুর ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সফর মাসে বিশেষ আমল বা দোয়া করা কোনো আমল নেই। নবী আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে কোনো কাজ করার ইচ্ছা জাগবে, সংকল্প করবে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে ভরসা করো। অনুরূপভাবে সফর মাসে বিশেষ রোজা রাখে অনেকে, পুরো মাস রোজা রাখে, অথবা কেউ অর্ধেক দিন, মানে অর্ধেক মাস, কেউ 10টি দিন, 1টি দিন, এই ধরনের কোনো রোজা বিশেষ করে সফর মাসে নেই, বিশেষ রোজা নেই। তবে হ্যাঁ, অন্যান্য মাসে যেমন রোজা আছে, আইয়ামে বীজ, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ আরবি তারিখ অনুযায়ী, এবং সোমবার বৃহস্পতিবার সে রাখতে পারে। স্পেশাল সফর মাস হিসেবে কোনো রোজা রাখবো, এই ধরনের কথা কোরআন সুন্নাহতে কোথাও নেই। সফর মাসে শোক পালন করে অনেকে, শোক পালনের কথা কোথাও বিষয় নেই। অনেকে মনে করে পরিবারের কোনো সদস্য বা পরিচিত কেউ মারা গেছে, অতএব সফর মাসটি আমাদের জন্য মৃত্যুর কারণ, বিপদের কারণ, অতএব এই মাসে বিশেষ করে তারা শোক দিবস পালন করে। এটিও জায়েজ নয়, বৈধ নয়। সফর মাসে নির্দিষ্ট খাবারের উৎসব পালন করে অনেকে, মিলাদের অনুষ্ঠান করে, বিভিন্ন খাবার দাবার আয়োজন করে, উৎসব করে, এটিও কোরআন সুন্নাহতে নেই। সফর মাসে বিশেষ করে তাবারুক বা ধর্মীয় উপহার দেওয়ার চেষ্টা করে একে অপরকে, যেমন মাটি, পানি, দরগার চাদর, বিভিন্ন ধর্মীয় বিষয়ের সাথে সম্পৃক্ত কোনো পড়ো, কোনো উপহার মানুষ একে অপরকে দেয়, মনে করে দিতে হয়। এগুলি কোরআন সুন্নাহতে ধরনের কোনো কথা নেই। সফর মাসে বিশেষভাবে গুনাহ বা পাপের জন্য মানুষ ক্ষমা চাওয়ার জন্য স্পেশাল আমল করে, এটিও কোরআন সুন্নাহতে কোথাও নেই। সফর মাসে বিশেষ করে ভিক্ষা বা দান করার প্রচলন আছে, যে এই মাসে বেশি বেশি করে দান করতে হয়, ভিক্ষা দেবার রীতি রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোথাও তো নির্দিষ্ট দিন করে দেননি যে এই দিনগুলিতে বেশি বেশি করে দান সদকা করতে হবে। সারা বছরই দান সদকা করার জন্য আপনার রাস্তা খোলা আছে। সফর মাসে সফর করা বা যাত্রা করার সময় বিশেষ দোয়া পাঠ করা বা আমল করা কোনো নীতি শরীয়তে নেই। তবে হ্যাঁ, আপনি যখন সফর করবেন, বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ পড়তে হবে। যে কোনো সময় আপনি সফর করবেন, সেই সফরের দোয়া আছে। বিশেষ করে সফর মাসে সফর করতে গেলে যে স্পেশাল দোয়া আছে, এরকম কোনো বিষয় নেই। সফর করার যে সমস্ত দোয়া আছে, আল্লাহুম্মা হাবিন আলাইনা সাফরানা হাদা ওয়া আতবি আন্না বুদা, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফর আল খলিফাতু ফিল আরদ, যে সমস্ত দোয়াগুলো আছে, যে কোনো সময় আপনি সফর করলে সেগুলো পড়তে পারেন। সফর মাসে বিশেষ করে মাজার বা ধর্মীয় স্থানে যাওয়া, অনেকে মনে করে এই মাসগুলিতে মাজারে যেতে হবে, ধর্মীয় স্থানে যেতে হবে, তাহলে বিপদ থেকে, বিভিন্ন রকমের কষ্ট থেকে, মুসিবত থেকে আমরা রেহাই পাবো। কোরআন সুন্নাহতে কোথাও নেই। যা কিছু চাওয়ার আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চান, এখান থেকে চাইলে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অত্যন্ত কাছে রয়েছে। ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের ডাকে সাড়া দেন। অনুরূপভাবে বিশেষভাবে সফর মাসে রোগ বা অসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য রোগ বিষয়ে আচার আচরণ পালন করে অনেকে। যে অসুখ হয়েছে, তাহলে বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই মাসে যদি তুমি সেই রীতি রেওয়াজগুলো পালন করো, তাহলে রোগ থেকে মুক্তি পাবে তুমি। সফর মাসে নির্দিষ্ট কিছু পানি খাওয়ার ব্যবস্থা আছে। সফর মাসে আল্লাহর নাম স্মরণের ক্ষেত্রে বিশেষ নিয়মিত আমল, নিয়মিত হজম বা দোয়া করা, এগুলি করে থাকে। অনুরূপভাবে সফর মাসে বিশেষ কিছু তাবিজ বা কীট পতঙ্গ দ্বারা শিরকি উপকরণ ব্যবহার করে, যেগুলো কোরআন সুন্নাহতে নেই।
সফর মাসে হালাল উপার্জনের জন্য বিশেষ আমল করা, এ ধরনের কথাও কোরআন সুন্নাহ কোথাও নেই। সফর মাসে বিশেষভাবে শিরকি ধারণা নিয়ে ভবিষ্যৎবাণী করা, এ ধরনের কথাও কোরআন সুন্নাহতে কোথাও নেই। এবং সফর মাসে বিশেষ করে রাতে নামাজ, নফল নামাজ পড়বে বা আদায় করবে, এ ধরনের কথাও কোথাও নেই। রাত্রে নামাজ সারা বছরই আপনি পড়তে পারেন, সারা বছর আপনার জন্য খোলা রয়েছে। তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল সারা বছর আছে। সফর মাসে স্পেশাল ভাবে রাতের নামাজ আছে, কিয়ামুল লাইল আছে, এমনটি কিন্তু নেই। অনুরূপভাবে সফর মাসে তাবিজ বা মন্ত্র পাঠ করার মাধ্যমে বিপদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে অনেকে, এটিও ভুল ধারণা এবং ভ্রান্ত ধারণা। তাবিজ, মাদলি, জড়িবটি এবং এই ধরনের ভ্রান্ত আকীদা বিশ্বাস নিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে না। সফর মাসে কিছু নির্দিষ্ট তিথি বা দিনকে বিশাল তীর্থযাত্রার দিন হিসেবে পালন করা জায়েজ নয়। মানুষ অমুসলিমদের মতো বলে বাবারা নির্দিষ্ট একটি দিনে শ্রাবণী মেলা পালন করে, বাবার মাথায় জল ঢালে। অনেকে এই ধরনের মানুষ আছে আমাদের মাঝেও, যারা বিশেষভাবে এই দিনগুলিতে বিভিন্ন মাজার শরীফ আছে, কোথাও ঘুটিয়া শরীফ, কোথাও ফুরফুরা শরীফ, আর কোথাও বিভিন্ন জায়গাতে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে হোক, আর কোথাও মানুষ এই বিশেষ দিনগুলিতে যায়, হাসি মোরগ আর ইত্যাদি জবাই করবে, হাদিয়া দেবে, পেশ করবে, আর তীর্থযাত্রা মনে করে এগুলি। পুণ্যের কাজে যাচ্ছি। মুসলিমদের কাছে একমাত্র হজই হচ্ছে আপনার জন্য পুণ্যের কাজ, যেখানে সফর করতে হয়, মক্কা মদিনায় যেতে হয়। বাকি অন্য কোথাও নেকির উদ্দেশ্যে আপনি নামাজ পড়তে যাবেন, নেকির উদ্দেশ্যে এই কাজগুলি করবেন, ধর্মীয় স্থান হিসেবে সেগুলিকে প্রাধান্য দেবে, মাজার, দরগাহ মোটেও জায়েজ নয়, এগুলি শিরকের স্থান হয়ে দাঁড়িয়েছে। সফর মাসের যেটিকে আখেরি চাহার সম্মা বলা হয়, অর্থাৎ সফর মাসের শেষ বুধবারটাকে ফার্সি ভাষাতে চাহার সম্মা বলা হয়। এই চাহার সম্বাদ কি মানুষ উদযাপন করে। এই দিনটিকে জাতীয় এবং দৈনিক পত্রিকাগুলোতে এই মাসের ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয় যে আখেরি চাহার সম্বার ফজিলত আছে। আমার দেশের মানুষেরা শহরের বড় নামি দামি মসজিদগুলিতে নামাজ আদায় করে, আর ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন রকমের রসম রেওয়াজ, রীতিনীতি তৈরি করে। মনে রাখবেন, সফর মাসের অশুভত্ব বা বালা মুসিবত কোন স্থান, সময়, বস্তু বা কোনো কর্মকে অশুভ মনে করা বা যাত্রাকে অশুভ মনে করা, এগুলি ইসলামী বিশ্বাসের ঘোর পরিপন্থী বিষয় এবং কুসংস্কার। এগুলি নবী আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা। রোগের কোনো ছোঁয়াচে নেই, পাখি উড়িয়ে কোনো ভাগ্য নির্ণয় করা যায় না, আর হাম্মা কোনো পাখি আর অশুভ মনে করা যায় না। ওয়ালা সাফারা, আর সফর মাস মানুষের জন্য অশুভ নয়। এই মাসে কোনো ভূত পেতনি আপনার কাছে আসবে, জিন আসবে, অতএব ভয় খেতে হবে, বিপদ হতে পারে, বিশেষ আমল করতে হবে, বিশেষ দান সৎকার করতে হবে না, এমনটি নয়। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত বিভিন্ন প্রকারের কল্যাণ অকল্যাণের মালিক তিনি, ক্ষয়ক্ষতির এবং লাভ লোকসানের মালিক তিনি। যা কিছু দেওয়ার তিনি দেন, যা কিছু দেওয়ার তিনি দেন না। ফলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপরই বিশ্বাস এবং তার উপরই ভরসা আমাদেরকে রাখতে হবে। এবং কোনো মাসকে কেন্দ্র করে, কোনো সময়কে কেন্দ্র করে, কোনো দিনকে কেন্দ্র করে, রাতকে কেন্দ্র করে যেন অশুভ মনে না করি আমরা। কোনো বস্তুকে, কোনো প্রাণীকে অথবা কোনো মানুষকে যেন আমরা অশুভ এবং কুলক্ষণ না মনে করি। আখেরি চাহা সম্ভব প্রসিদ্ধ মানুষের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন। ফলে সফর মাসের শেষ বুধবারটা কিছুটা তিনি সুস্থ হন এবং গোসল করেন। এরপর তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন, আর এই অসুস্থতাতেই তিনি পরের মাসে ইন্তেকাল করেছেন। এই জন্য মুসলমানেরা এই সর্বশেষ সুস্থতা এবং গোসলের স্মৃতি উদযাপন করে। নবী আলাইহিস সালামের গোসলের এবং সর্বশেষ সুস্থতার দিনটাকে, স্মৃতিটাকে উদযাপন করে আখেরি চাহার সম্মান উদযাপিত করে, যেটি আমাদের জন্য জায়েজ নয়। পরিশেষে কথাই বলবো, সফর হচ্ছে আরবি হিজরি 11টি মাসের মতো একটি মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কোনো অশুভ বলে কোনো বিষয় নেই, কুলক্ষণ নেই, কুসংস্কার নেই। এই মাসে আমাদের জন্য বিশেষ করে করণীয় যেগুলি অন্যান্য মাসেও আছে, ইমানকে মজবুত করা, শরীয়তকে অনুসরণ করা, কোরআন এবং সুন্নাহর বিধিবিধানগুলোকে পূর্ণাঙ্গভাবে মেনে চলা, এবং যাবতীয় কুসংস্কার আর কুলক্ষণ আর অশুভের বিষয়গুলো যে ছড়াছড়ি আছে মানুষের মাঝে বিদ্যমান, যে ধরনের বিষয়গুলি, সেগুলি থেকে দূরে সরে থাকা, বিদআত এবং শিরক থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমাদের সকলকে এই মাস সম্পর্কে মানুষের মাঝে যে ভুল ধারণা আছে, কুসংস্কার আছে, বিদআত সম্পর্কিত বিষয়গুলি জড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত থেকে আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। এই মাস সম্পর্কে স্বচ্ছ ধারণা মানুষের মাঝে যেন উজ্জীবিত হয়, তার তৌফিক দান করেন। এই মাসে বিশেষ করে এই মাসে বেশি বেশি করে অন্যান্য মাসের মতোই নামাজ, রোজা, যাকাত, কোরআন তেলাওয়াত, দান সদকা
সকল নেক বিষয়গুলি দিয়ে এই মাসকেও কাটাবে, অতিবাহিত করবে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে এই মাসের যাবতীয় বিভিন্ন ভুল ভ্রান্তি থেকে তিনি দূরে সরে থাকার তৌফিক দান করেন, আর এই মাসের বিভিন্ন নেক আমল দ্বারা এই মাসটিকে সুসজ্জিত করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন واجعل هذا البلد آمنا مطمئنا خاصة في سائر بلاد المسلمين عامة يا رب العالمين. اللهم انصر المسلمين في كل مكان